তুমি শাড়িটা খাটের উপরে রাখো না, আমি গিয়ে আলমারিটা গুছিয়ে দেবো। কি হয়েছে, শুয়ে রয়েছো? এমনি। বলতে না চাইলে বলো না, কিন্তু মিথ্যে বলো না, অসহ্য লাগে। কি বলবো? কি বলবো? তুমি কখনো আমাকে বোঝার চেষ্টা করেছো? কি বলতে চাইছো বলো? সারা জীবন সব সময় তুমি আমার খুদ ধরে গেলে, এই মানুষটাকে কখনো বোঝার চেষ্টা করনি। এই শোনো আদিত্য, এত বড় বড় কথা বলো না, বুঝেছো? হাসি পাচ্ছে। একবার তুমি আমার জায়গায় তোমার নিজেকে বসিয়ে দেখো তো। মাথার উপরে এতগুলো টাকার দেনা, তার উপর একটা আনম্যারিড মেয়ে, সে বলছে শি ইজ প্রেগন্যান্ট, এবং আমার স্বামী তার জন্য দায়ী। এরপরে তোরা আবার ঝগড়া করছিস? ঝগড়া নয়, এই বাড়িতে আমরা 4 জন প্রাণী। আমরা জানি না কে কেমন আছে, তাহলে খোঁজ পর্যন্ত সেটা আমার আর মার ক্ষেত্রে খাটে। আচ্ছা, আমি তো এসে তোমাকে জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে, তুমি তো ব্যাকা উত্তর দিলে। নেনা থাম, কি হয়েছে এটা? কি হ্যাঁ, কি হয়েছে খোকা? মা, হরনাথ হালদার প্রজেক্ট থেকে হাত গুটিয়ে নিয়েছে। উনি বলেছেন যেহেতু হাসপাতালটা আমার নামে হচ্ছে, তাই সমস্ত টাকা আমাকেই শোধ করতে হবে। সে কি, কত টাকা তুই কোত্থেকে দিবি? হরনাথ কি কিছুই দেবে না? না, যা দেবার সেটা আমার। পাওনাদার এসে এবার তাগাদা দিচ্ছে, কারণ হরনাথ ওদেরকে সাফ জানিয়ে দিয়েছে, টাকা চাই তো আদিত্যর কাছে যাও। টাকা যদি নাই দেবে, তাহলে গাছে তুলে বই কেড়ে নেবার মানেটা কি? জন্মের শোধ নিচ্ছে লোকটা, কি জানে। আজ যে বড় ক্ল্যাপ দিলে না, আমাকে বেকায়দায় পড়তে দেখলে তোমার তো বেশ মজাই লাগে। খোকা, তুই আবার পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস? শোন, বিপদের সময় সবাইকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, বুঝেছিস? তা পাওনাদার কবে আসবে? কত টাকা পায় ও? তা মা, পায়ে প্রায় 1,25,000 টাকার মতো। ও বাবা, 25 লাখ? অল্প অল্প করে দিতে হবে। একসাথে তো অত টাকা দিতে পারবো না মা। আচ্ছা, শুনবে? এখন তো কিছুই পাচ্ছে না, অল্প অল্প করেও সমস্যা ধরে পড়েছে। কিন্তু মা, টাকাটা তো দিতে হবে। মা, তোমার কাছে যে ফিক্সড ডিপোজিট আছে, সেগুলো ভাঙিয়ে নিয়ে কিছু টাকা যদি। Damn it! মা, কোথায় আমি তোমাকে সবকিছু দিয়ে ভরিয়ে রাখবো তা না, তোমার কাছে মা আমার হাত পাততে হচ্ছে। থাক মা, আমি অন্য কিছু একটা ব্যবস্থা করবো। ওগুলো মাস শেষ সম্ভব, তুমি ভাবলে কি করে আদিত্য? না, খোকা কিচ্ছু ভুল ভাবেনি। টাকা তো দিতেই হবে। তাছাড়া আমার কাছে যখন আছে, তখন ওই এফডিটা ভাঙিয়ে ফেলাই ভালো। নইলে আবার বাইরে থেকে টাকা ধার করতে হবে, তার সুদ দিতে হবে, তার পরিমাণ কত হবে কে জানে। না না খোকা, তুই আর দেরি করিস না, সব ব্যবস্থা করে টাকাটা ভাঙিয়ে নে। তুমি কষ্ট পাবে না তো? সত্যি করে বল। কি বোকার মতন কথা বলছিস খোকা? বিপদের দিনে কাজে লাগবে বলি তো মানুষ টাকা জমায়। না, আমার এই বয়সের পুঁজি তো তোরাই রে। পুরি বলে আমাকে বাতিল করে দিস না। তোদের সুখে দুঃখে তোদের সবাইকে নিয়ে আমি আনন্দে থাকতে চাই রে। মা, এই তুমি কি বলছো? তুমি জানো আমরা তোমাকে কত ভালোবাসি। আমি আমেরিকা যাব,
ফিরে আসবো, ফিরে এসে তোমার সব টাকা আমি শোধ করবো। দেখো, আর শুধু তোমার টাকা নয়, ওই হরনাথ হালদারের সমস্ত টাকা আমি শোধ করবো। মিনা আর হরনাথ হালদার হয়তো তাতে খুশি হবে না, সে চায় যাতে ওর জালে আমরা জড়িয়ে থাকি। সেই জালটা কাটতে হবে, সেই জালটা যদি কাটতে না পারি তখন ওর কেউ বুঝবে না, কেউ না। না খোকা, না। আদিত্য, আদিত্য, আদিত্য আমাকে ছেড়ে বিদেশ যেতে পারে না, পারে না আদিত্য, আমাকে ছেড়ে বিদেশ যেতে। ওই বোগাস, বোগাস, ওই বোগাস। আদিত্য, আমাকে ছেড়ে বিদেশ যেতে পারে না, পারে না। এই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, হ্যাঁ, চলে যা। এখানে কি করছিস তুই? না না কিছু না। হ্যাঁ? চলে যা, চলে যা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে। আমাকে কেউ বোঝে না, কেউ বোঝে না আমাকে। আদিত্য, আমাকে ছেড়ে, আদিত্য, বিদেশ যেতে পারছি। আমি 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 কাউকে ছাড়বো না, সবাই বাজে, সবাই বাজে, বাজে, সবাই বাজে, সবাই বাজে। জলটা খেয়ে নি। জল? আমি জল খাবো না। কে তোকে বলেছিল এখানে জল আনতে? কে বলেছিল? হ্যাঁ? সে পাকামি করছিস না তুই? সে পাকামি করছিস না তুই? আমাকে 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 কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। জলটা খেয়ে নি। সকাল থেকে তো এক গ্লাস জল ছাড়া। আমি তো বলছি জল খাবো না, আমি তো বলছি। তুই তুই বুঝতে পারছিস না? আর আমি জল খাই কি না খাই, হ্যাঁ, তাতে তোর কি রে? তোর কি? হ্যাঁ, তোর কি? শুধু আপনার জন্য বলছি না, বাচ্চাটার কথা একবার ভাববেন না। বাচ্চা, বাচ্চার জন্য তোর কত চিন্তা রে। আর আর যেই বাচ্চার বাবা, তার তো কোনো চিন্তাই নেই, তার তো কোনো চিন্তাই নেই। এটা কি করছেন? ছেড়ে দে আমাকে। আমি বাঁচতে চাই না। আদিত্য দাদা কিন্তু হবে না। হ্যাঁ? আপনি এইভাবে হ্যাঁ? আরে না, বলো। আমি সমর বলছি। হ্যাঁ বলো। দিদিমণি আবার বাড়াবাড়ি শুরু করেছেন। ছুরি দিয়ে নিজের হাত কাটতে গেছিলেন। সে কি? প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। টিনা এখন কি করছে? অনেক কষ্টে শান্ত করেছি, ও এখন ওপরে গেছে। ঠিক আছে, তুমি কাছাকাছি থাকো। আপনি তাড়াতাড়ি আসুন। আপনি কি ভাবলেন মাকে দিয়ে বলালে আমি থেমে যাব? আপনি আমায় ভুল ভাবছেন। আমি আমি আপনাকে ভুল ভাবছি। একটা সত্যি কথা বলি অসীমবাবু, এ বাড়িতে সত্যি যদি আপনাকে কেউ ঠিক ভেবে থাকে আপনার সম্পর্কে, সেটা আমি। দেখুন, আপনি আপনি আমার সম্পর্কে কি ভাবেন আমি জানি না, তবে একটা কথা বিশ্বাস করুন, আমি আপনাদের কারোর কোনো ক্ষতি চাই না। নতুন করে আর কি ক্ষতি করবেন অসীমবাবু আমার?
অসীমবাবু। আমাকে? আপনি অবাক হচ্ছেন কেন? আপনি আমাকে একবার গল্প করেছিলেন না, আমার স্বামী আপনার ছেলেবেলার বন্ধু ছিল, একসাথে আপনারা কত খেলাধুলো করেছেন। তো আপনার বন্ধুর মৃত্যুর কিনারা হোক, তার জন্য আমি যদি আপনাকে আমার পাশে চাই, সেটা কি খুব বেশি চাওয়া হবে অসীমবাবু? আমি জানতাম অসীমবাবু আপনি কোনো উত্তর দিতে পারবেন না, কারণ আপনি বিক্রি হয়ে গেছেন। আপনি আপাদমস্তক বিক্রি হয়ে গেছেন, আর সেই জন্যই আমার শাশুড়ি মার দুর্বলতাকে এনক্যাশ করে আমাকে থামাতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ, আমি খারাপ লোক। আমার মালিক যখন বস্তি উচ্ছেদ করে বাড়ি বানায়, আমি তখন তার সাথে হাত মিলাই। দেখুন, আমি জেল ফেরত আসামি, তো তাই অনেক নোংরা লোকের অনেক অনেক নোংরা কথা আমার কানে আসে। সেটা শুনেছিলাম বলেই আমি কাকিমাকে বলতে বাধ্য হয়েছি। একদল চায় না যে আপনি এই ব্যাপারটা নিয়ে আরেক একদল লোক নাকি প্যাটেলের লোক? প্যাটেল বললে তো আপনাকে শুনতেই হবে, মালিক বলে কথা। আপনি ভুল করছেন। মিস্টার প্যাটেল আমার মালিক নন। আপনাকে আমি আগেও বলেছি, আমার কনস্ট্রাকশন কোম্পানির মালিকের নাম কৃষ্ণা ম্যাডাম। আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি অসীমবাবু। আপনাকে আবারও থানায় যেতে হবে নিশ্চয়ই। হ্যাঁ, হতেই পারে, কারণ আমার যা কাজ। থানায় যখন যাবেন তখন নিশ্চয়ই এই মানুষগুলোর সাথে আবার আপনার দেখা হবে। তখন তাদের একটা কথা বলে দেবেন, অংশুমানের স্ত্রী এত সহজে হার মানতে রাজি হবে না। কি পারবেন তো বলতে? নাকি বলতে গেলে আবার আপনার মালিক, সরি মালকিন, রেখে যেতে পারে? আপনি আসুন, ওই দেখুন কেমন করে বসে আছে। ঠিক আছে, তুই যা। টিনা, কে তুমি? কি ব্যাপার টিনা? শুনলাম তুমি নাকি ছুরি দিয়ে হাত কাটতে গিয়েছিলে। তোমাকে কে বললো? যেই বলে থাকো, এসব কি পাগলামি হচ্ছে? পাগলামো তো তুমি বলবেই। আদিত্য, তুমি তো জানো যে আমি তোমাকে কত ভালোবাসি। রিল্যাক্স, রিল্যাক্স টিনা। আদিত্য, তুমি নাকি বিদেশ যাচ্ছ? তুমি বিদেশ যাবে না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বি স্টেডি টিনা। আমি বিদেশে বেড়াতে যাচ্ছি, কাজে যাচ্ছি। কাজ? তোমার তোমার কাজের অভাব আদিত্য? কাজের জন্য তুমি বিদেশ যাবে? তোমার মতো এত ভালো ডাক্তারের এখানে কাজের অভাব? আমার অনেক টাকার দরকার, বিদেশে আমাকে যেতেই হবে। টাকা? আমার বাবা থাকতে তোমার টাকার চিন্তা আদিত্য? না আদিত্য, তুমি বিদেশ যাবে না। দেখো, তোমার বাবার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলাম সেটা তোমাকে ফেরত দিতে হবে। ফেরত দেবে? কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। অন্যের টাকায় আমি হাসপাতাল বানাবো না। যা পারি নিজের রোজগারে করব। দেরি লাগে লাগুক, তবু নিজের টাকায় করব। আদিত্য, আমার বাবার টাকা তো আমারও, আর আমার টাকা তো সেটা তোমারও টাকা। নিজের টাকা কখনো কেউ নিজে ফেরত নেয় না আদিত্য, এটা তুমি একদম ঠিক বলছো না। আর আদিত্য, এখন তো আমার উপর তোমার অনেক বেশি দাবি। শোনো, তুমি এইরকম কাজ আর কখনো করবে না। আদিত্য, আদিত্য, তুমি তো আমাকে জিজ্ঞেস করলে না যে আমি কেন এটা বলছি। টিনা, আদিত্য, আমাদের যখন সন্তান হবে আমরা কি নাম দেব? আর যদি ছেলে হয় তাহলে? টিনা, বলো না আদিত্য, প্লিজ।
সন্তানের বাবাকে। আদিত্য, তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে? জিনা, আমি জানি তুমি ইচ্ছে করে আমাকে ছেড়ে চলে যাবে। আমি জানি আদিত্য। আদিত্য প্লিজ, তুমি যেও না আদিত্য। আমি জানি তুমি ইচ্ছে করে আমাকে ছেড়ে। যেতে আমাকে হবে, ঠিক? মানে নিয়ে কোনো বাড়াবাড়ি তুমি করবে না। আরেকটা কথা, তুমি সুস্থ হও, তোমার ডাক্তার দেখানো দরকার। আই সিরিয়াস। আদিত্য, প্রেগন্যান্সিটা কোনো রকম কোনো অসুস্থতা নয়, এটা অ্যাবসলিউটলি নর্মাল। তোমাকে ডাক্তার দেখানো দরকার, সাইকিয়াট্রিস্ট। তোমার মনের এই চঞ্চলতাটা কমানো দরকার। তুমি কি আমাকে পাগল ভাবছো? আমি তোমাকে পাগল ভাবি না। ডক্টর, আমি বুঝি যে তোমার একজন সাইকিয়াট্রিস্ট দেখানো প্রয়োজন। And you need a mental rest. আদিত্য, আমি বিদেশ থেকে ফিরে এসে কথা বলবো তোমার সঙ্গে। প্লিজ বি সুইট। তুমি ডাক্তার দেখাবে, ওকে? আমি চলি চেম্বারে। বাই বাই। শ্রবণ, শ্রবণ। আমি আছি। তুমি দিদিমণির কাছে গেছি। দেখো দিয়া, তুমি কত ভালো স্কুলে পড়ছো, কত ভালো রেজাল্ট করো, অত্যন্ত ভালো মেয়ে, দুষ্টুমি করো না, সবাই তোমাকে কত ভালোবাসে। আমার একটা কথা শুনে রাখো, কখনো মিথ্যে বলবে না, কেমন? তাহলে কিন্তু তোমাকে কেউ ভালোবাসবে না, কেউ বিশ্বাস করবে না, সবাই বলবে দিয়া একটা বাঁচি মেয়ে। তো কখনো মিথ্যে বলি না দাদিন। না বলো, তোমার চারপাশে যারা রয়েছে, তাদের মধ্যে তো কেউ কেউ মিথ্যে বলে, তুমিও শিখে যাবে। কই, আমাদের ক্লাসে তো কেউ মিথ্যে বলে না। শুধু স্কুল কেন, কত জায়গায় কত লোক মিথ্যে বলছে। তোমায় কেন বলছি জানো? কেন? আম গাছে যাতে আমরা না পাই, গাছে যাতে আমরা পাই। তাহলে আর ডালপালার কি দোষ বলো? দাদিন, তুমি যে কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা, একটু খুলে বলুন না দিয়াকে, তাহলে তো কিছু বুঝতে পারছি না। আপনি যে গাছটার কথা বলছেন সেটা পরিষ্কার করে বলুন। সব কথার মাঝখানে কথা বলো না তো বৌমা, আর যাই করো মেয়েটার সর্বনাশ করো। আমি দিয়া সর্বনাশ করছি? আমি করছো না তো? পুরোনো দিনের কথা মনে নেই? রবি আমার নেওয়াটা ছিল বলে কম অশান্তি করো। অনেকদিন ধরে একই কথা শুনে যাচ্ছি, সবাই মিলে আমাকে দোষ দিচ্ছে। কেন? শুধুমাত্র আপনাদের অপছন্দের একজনের কাছ থেকে টাকা নিয়েছি বলে? তাও কেন নিয়েছি? না দিলে আপনার ছেলের চাকরিটা আর থাকতো না। বারবার একই কথা বলো না তো বৌমা। তুমি বিমানের নামটা কেন? আজকে সোনার এই অবস্থা, বিমান বাড়িতে আসে না, এর জন্য কি তুমি দায়ী নাও? সোনালি আছে না? ও তো নেই। আপনি? নমস্কার, আমি মৈত্রেয়ী, বিমানের দিদি।